কি মর্মান্তিক ঘটনা চিন্তা করেন। একজন নারী চিকিৎসক, তার করুণ মৃত্যু চিন্তাই করা যায় না। যখন পুলিশ দরজা ভেঙে ঢুকলো তার কক্ষে, তখন আরেকটা মর্মান্তিক দৃশ্য তাদের চোখে পড়ল। একটা মেয়ে মাথা নুয়ে আছে টেবিলের উপর এবং বিছানায় বসা, বিছানার কাছেই টেবিল, এবং সে বিছানায় বসে আছে আর মাথা নুয়ে আছে, হাতের উপরে মাথাটা নুয়ে আছে টেবিলের উপর। দূর থেকে মনে হবে যে পড়তে পড়তে সে ক্লান্ত হয়ে গেছে এবং হাতের উপরে টেবিলের উপর হাত, তার উপরে মাথা নুয়ে সে ঘুমিয়ে পড়েছে। আসলে সে ঘুমিয়ে পড়েছে সত্য, সেটা হচ্ছে চির ঘুমে সে চলে গেছে পরপারে। তার মৃত্যু হয়ে গেছে মিনিমাম 3 দিন। যখন নাকি ওই ঘর থেকে, কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, প্রতিবেশীরা টের পেয়ে পুলিশকে খবর দেয়, তার স্বজনদেরকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে এই মর্মান্তিক দৃশ্য দেখে। কাপড় চোপড় পরা, দূর থেকে দেখা যাচ্ছে বিছানায় বসে টেবিলের উপর মাথা রেখে সে ঘুমিয়ে আছে। হাহারে জীবন। মেয়েটির নাম ফারাহ ফেরদৌস, বয়স বেশি না, মাত্র 32। সে 39তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাস্কুলার কোর্সের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্র বলছে, কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা শুক্রবার বিকেলে শাহবাগ থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। শাহবাগ থানার উপপরিদর্শক এসআই একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফারার গ্রামের বাড়ি খুলনার ফুলতলায়। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুর রশিদের 2 মেয়ের মধ্যে বড় মেয়ে। ফারার ছোট বোন নজুলা ফেরদৌসও একজন চিকিৎসক। কি 2 কন্যা! স্কুল শিক্ষক আব্দুর রশিদের 2 মেয়ে কত মেধাবী, 2জনই চিকিৎসক। এইরকম মেধাবী 2 কন্যার মধ্যে বড় কন্যাটা যেভাবে বিদায় নিল, যে কারণেই বিদায় নিক না কেন, অত্যন্ত করুণ। 3 দিন আগে ফ্যামিলি তার কোনো খোঁজ পাচ্ছিল না, বিচ্ছিন্ন ছিল। এবং তিনি ছিলেন শাহবাগে আজিজ সুপার মার্কেটের একটি কক্ষে। আজিজ সুপার মার্কেটের উপরে আবাসিক ভবন, সেই আবাসিক ভবনের কোনো একটা রুমে ছিলেন। হয়তো ওখানে থেকেই তিনি, ওই পাশেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে তিনি চাকরি করতেন। তারপরে 3 দিন যখন নাকি বিচ্ছিন্ন, তখন খোঁজ আসে কোথায়। এর মধ্যে দেহে পচন ধরে এবং দুর্গন্ধ বের হয়। তখন পুলিশ তাকে কি অবস্থায় দেখতে পায় সেটা তো বললাম। দেখেন মানুষের মৃত্যু কত করুণ। এমনি সাধারণত মৃত্যু হলে, স্ট্রোক করলে বা অন্য কোনো অসুস্থতা হলে বা আত্মহত্যা করলে সে ঝুলে থাকে অথবা মেঝেতে পড়ে যায় অথবা বিছানায় শুয়ে থাকে। কিন্তু সে একটা, আমি এআই দিয়ে একটা ছবি দেখছিলাম প্রথম আলোতে, ঠিক যেভাবে পুলিশের কাছ থেকে বর্ণনা পেয়েছে সাংবাদিকরা, তার উপর ভিত্তি করে সে স্কেচটি দিয়েছে। তাতে ওই যেটা বললাম যে বিছানায় বসা, মাথার টেবিলের উপরে হাত রেখে তার উপরে মাথা দিয়ে শুয়ে আছে। করুন। নজুলা ছোট বোন তার মরদেহ শনাক্ত করে। ঘটনাস্থলে সুরতাল প্রতিবেদন তৈরির পর সন্ধ্যা 6টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নজুলার সাথে ফারার সর্বশেষ কথা হয়েছিল। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 3 দিনের মাথায়। ফারার আগে থেকে কোনো শারীরিক সমস্যা ছিল না বলে তার বোন জানিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে ফারার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য এখন অপেক্ষা। তারপরে বোঝা যাবে যার কোনো শারীরিক কোনো সমস্যা নেই, তাহলে এমন কিছু খেয়েছিল যেটা খেয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো। কারণ সে চিকিৎসক, সে জানে এমন কোন পদার্থ
খাইলে তার মৃত্যু নিশ্চিত হবে, অথবা এমন কিছু ছিল অজ্ঞাত কেউ যে তাকে মেরে ওইভাবে তাকে ফেলে রেখে চলে গেছে, অথবা কি এমন যে সত্যি সত্যি ক্লান্ত হয়ে যখন সে পড়ে গেছে তখন হঠাৎ করে তার এমন একটা স্ট্রোক হয়েছে যা আগে কখনো ছিল না কিন্তু হয়ে গেছে। এমন কি নিশ্চয়ই জানা যাবে তার মৃত্যুর কারণ। কিন্তু দুঃখজনক হলো ফারাহ আর ফিরে আসবে না। মাত্র 32 বছর বয়স যার, মেয়েটি আর ফিরে আসবে না। বাবা কত কষ্ট করে, একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, অনেক টাকা পয়সা খরচ করেছে, রাষ্ট্রও তাকে তার পিছনে ব্যয় করেছে। একটা ডাক্তার তৈরি হওয়া চারটিখানি কথা না। একজন ডাক্তার মানে বহু মানুষের চিকিৎসা সে দিতে পারে। এইরকম একজন অত্যন্ত, একে তো নারী, অন্যদিকে চিকিৎসক, মানুষের যে জীবন রক্ষা করে, সে নিজেই আজকে জীবন থেকে বিদায় নিয়েছে। যে কারণেই শনাক্ত হোক না কেন, ফারাহ আর ফিরে আসবে না এই পৃথিবীতে, এটাই বাস্তব।